কথা। আর মামামের গ্ল্যামার জেলটা বেড়ে গেছে না, বলে তার লজ্জা পাচ্ছে। কিন্তু আমি আর চালি না, আমার দিয়ে দিলে অসুবিধা হয় না। যদি তোমাদের ফ্যামিলি মেম্বার্সের অসুবিধা হয় যে মুখে পড়লো, কারণ এইটুকু খোসা মুখে পড়লেও অনেক। কমপ্লিট আয়ুষ্মান পরে এসে গেছে। আর তোমাদের একটা জিনিস দেখাই যেটা আজকে রাতে ভেজাবো। আমার সকল বন্ধুদের অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটা রুটিন ব্লগ শেয়ার করছি। অনেক দিন পর একটা টোটাল রুটিন শেয়ার করলাম। জানি এইসব ভিডিওতে আজকাল মানুষের কাছে কম পৌঁছয়, তারা খুব একটা পছন্দ করে না। তবে এই ধরনের ভিডিও তৈরি করাই আমার চ্যানেলের মূল উদ্দেশ্য। প্রথম থেকে এই ধরনের ভিডিওই আমি শেয়ার করেছি, যেটা আমাদের হাউসওয়াইফদের জন্য ভীষণ শান্তিপূর্ণ একটা ভিডিও হবে, যেটা সাধারণ কাজের মধ্যেই তারা এন্টারটেনমেন্ট খুঁজে পাবে বলে আমি মনে করি। তো যাই হোক, বিকেল থেকেই ব্লগটা শুরু করেছি। বিকেল মানে প্রায় এই সময় 6:45 মতন বাজে। আমি দোতলায় এবং আমার ঘরে সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি। তারপরে এই আয়ুষ্মান খেলতে গেছে, আজকে ওর প্র্যাকটিস থাকে, ম্যাচ প্র্যাকটিস একাডেমিতে। আয়ুষ্মানের বাবা গেছে তাকে আনতে। আমি এই ফাঁকে সন্ধ্যাবেলার যে টিফিন, মানে আয়ুষ্মান যেটা খাবে, তারপরে আমরাও তার সাথে সাথে অল্প একটু খাওয়া দাওয়া করব, সেরকম কিছু বানাবো। ও যাতে এসেই ঠান্ডা ঠান্ডা গ্লুকন্ডিটা পায়, ফ্রিজ থেকে আগের থেকেই আমি জল বের করে রেখে দিই। এবং একটা নর্মাল টেম্পারেচারের থেকে সামান্য টেম্পারেচারটা যাতে একটু ঠান্ডার দিকে থাকে আর কি, সেরকম অবস্থায় আমি গ্লুকন্ডি বানিয়ে রেখে দিই। এতে কি হয়, ঠান্ডা ভাবটাও থাকে, আবার চট করে না ওই মানে এই ওয়েদার চেঞ্জিং বলো বা এত গরমে খুব ঠান্ডা জল ফ্রিজ থেকে বার করে খেয়ে নেওয়াটাই হচ্ছে আমাদের কাছে একটা ক্ষতিকর ব্যাপার। তো ওই জন্য মোটামুটি একটু ঠান্ডা থাকে, এরকম টেম্পারেচারে যাতে থাকে, সেই জন্য আমি আগের থেকে বানিয়ে রেখে দিয়েছি। এরপরে দেখো, আজকে না চাউমিন ছিল খুব সামান্য, তো ভাবলাম চাউমিনটা ইউজ করে নিই। আর তার সাথে ওই বড় প্যাকেটে যে ম্যাগি থাকে, চিকেন ম্যাগি আনা হয়েছিল। আমার ঘরে আসলে খুব একটা না কেউ ম্যাগি খেতে চায় না, মানে যে প্রসেসে আমরা বানাই সেই প্রসেসে কেউ খেতে চায় না। তো সেই জন্য এই নুডলসটা আমি জাস্ট নিয়ে নিয়েছি, আর তার সাথে চাউমিনের সাথে ওখানে জল দিয়ে লবণ দিয়ে বয়েল করতে বসিয়ে দিয়েছি। শুধুমাত্র আলু ডিম দিয়ে চাউমিন খেতে, একটু ইয়েলো চাউমিন যেটাকে বলে, সেই চাউমিনটা খেতে আমার ঘরে সবাই খুব ভালোবাসে। খুব সামান্য পরিমাণেই যেহেতু আজকের বানাচ্ছি, তাই জন্য আলু একটা ছোট কেটে নিয়েছি। আর এদিকে দেখো, একটা কড়াইয়ের মধ্যে যে তেলটা দেখছো, এই দুপুরে যখন খাওয়া দাওয়া করি আর কি, লাঞ্চের সময় আমার ঘরে পাঁপড় ভাজা বা এই ধরনের কিছু ডালের সাথে সকলেই খেতে চায়। তো এই পাঁপড় ভাজার যে তেলটা থাকে বা ছিল, বা লুচি ভাজার যে তেল অনেক সময় থাকে, আমি এগুলি রান্নাতে ব্যবহার করে নিই আর ডিপ ফ্রাই করি না। তো আজকের নুনের যে নুনদানিটা আর কি, সেটা ভালো করে মেজে ধুয়ে রেখেছিলাম, সেটাই ভরবো। এই অর্গ্যানিক রক সল্ট, হিমালয়ান রক সল্ট, এটা এবারে এনেছি। এতদিন ধরে আমি ক্যাচের যে পিঙ্ক সল্ট সেটা ব্যবহার করছিলাম। তো লাস্ট মান্থে যখন আমি গিয়েছিলাম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, সেখানে আমি হিমালয়ান পিঙ্ক সল্টটা, রক সল্টটা খুব অফার প্রাইসে, ভালো প্রাইসে পাই। তো আর মানে চিন্তা করিনি, 2 প্যাকেট নিয়ে এসেছিলাম। আর আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে আমি কি সবসময় যে কোনো রান্না বলে বা যে কিছুতে পিঙ্ক সল্ট ইউজ করি? হ্যাঁ, শুধুমাত্র পিঙ্ক সল্ট ব্যবহার করি। একটু রেখে দিতে হবে বাবা, একটু পেঁয়াজ টেয়াজে হাত দিয়েছি। খেলা হলো ভালো, তন্দুরুস্ত খেলা। মাঠে চালিয়েছ? মাঠে রাস্তায় দুটোতে ভালো করেছে, তা তো একটু পড়বেই, একদিনে খেলা, সাইকেল। হ্যাঁ, গরমে যত তেল মশলা কম খাওয়া যায় সেই দিকেই আমাদের সকলের নজর থাকে। তো দেখো, একদম সামান্য তেলে, আমি ননস্টিকের প্যান ওই জন্য ব্যবহার করেছি, সামান্য তেলে পেঁয়াজ আর আলুটা শুধু ভাজা করে নিয়েছিলাম। আর ওই তেলের মধ্যেই আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। যত তেল মশলা কম খাবে, তত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকবে। আমরা অনেক সময় ভাবি যে কম তেলে রান্না করলে বোধহয় স্বাদ হয় না, এটা খুবই ভুল কথা। আমি নিজের জীবন দিয়ে তোমাদের বলছি, যদি তেল খাওয়া কমাতে পারো, শরীরের সমস্ত ভেতরে যত ইন্টারনাল পার্টস আছে যে যার শেপে চলে আসবে। যাই হোক, সামান্য পরিমাণে সাদা তেল আমি এই ম্যাগি চাউমিনের মধ্যে মাখিয়ে রেখেছিলাম। তো ওই তেলটুকুই যা এক্সট্রা, বাকি যে তেলটা কড়াইতে ছিল সেই তেলের মধ্যে কিন্তু রান্নাটা পুরোপুরি হচ্ছে। পরিমাণ মতন লবণ দিয়েছি। এখানে কোনো রকম আর্টিফিশিয়াল টমেটো সস বা কিচ্ছু ইউজ করব না, খালি আয়ুষ্মান যখন খাবে তা ওর ওপর দিয়ে একটুখানি টমেটো সস দিয়ে দেবো। কিন্তু আমরা চেষ্টা করি, এমনিতেই দেখো চিলি চিকেন বানাই বা যে কোনো চাইনিজ ডিশে একটু টমেটো সস খুব ব্যবহার হতো। মাঝখানে তো আমি খুবই রান্না করতাম চিলি চিকেন জাতীয়। এখন এই গরমের জন্য ওই ধরনের রান্নাগুলোও কমিয়ে দিয়েছি। আর লাস্ট 1-1.5 মাস ধরে বা 2 মাস ধরে এত কাজের প্রেশার গেছে, এত নানান রকম দায়িত্বপূর্ণ কাজ গেছে, বুঝেছি যে একটা সময়ের পর কিছু কিছু দায়িত্ব নিতেই হয়।
যাই হোক, সেগুলো অন্য কথা। আপাতত এখানে দেখো একটু হলুদ দিয়েছিলাম, আর সামান্য পরিমাণে যে চিকেন ম্যাগি মশলা যেটা ছিল অল্প দিয়েছি, কিন্তু হাফেরও কম দিয়েছি, এতে একটু টেস্টটা বেড়েছিল। আর স্নান করে নিয়েছে আয়ুষ্মান, কারণ খেলে এসেছে পুরো ঘাম কাদা সারা গায়ে ছিল, ভালো করে স্নান সেরে নিয়েছে। মাথাটা মুছিয়ে দিলাম, কারণ এইটা মানে অন্য এই সময় তো কখনো স্নান করে না, যেদিন খেলা থাকে সেদিনই করে। তো ভালো করে শুকনো করে মুছিয়ে চুলটুল আসতে দিলাম। না খাবার খাবে, এটা খাবি না অম্বল হয়ে যাবে। বাপুজি কেটে নিয়ে এসেছে। বাপুজি ওই দেখো না, ওইটা কিনছেই না। আরে কিছু হয়নি। আচ্ছা, এই গরমে তোমাদের কারোর আননেসেসারি মাথা গরম হচ্ছে? আর এই মাথা গরমের জন্য নিজের হাজব্যান্ডকে 2-4টে কথা শুনিয়ে দিচ্ছ? আমার ঘরে তো এটা খুবই হচ্ছে। এত প্রবন্ধে দিচ্ছ কেন ওকে? কিচ্ছু হয় না, ডাক্তারবাবু বলেছে না? না, প্রচুর স্যাকারিন থাকে, গ্লুকন্ডি এত দিতে নেই। আমায় দাও একবার। আমার কি কষ্ট হয় না? ছেলেকেই খালি গ্লুকন্ডি খাইয়ে যাচ্ছ। ও তো খেলে এলো, বলো। আমিও তো খেলে আসলাম, তুমি খেলে এসছো। আমারও খেলা চলছে। ওকে দিতে গিয়ে আমার খেলা হয়ে যাচ্ছে। ওই যে আরেকটা স্যার আছে, কি জানো নামটা? কেমন? শ্যামল স্যার। হ্যাঁ, শ্যামল স্যার কি তোমার বন্ধু হয়? বাবা আমার বন্ধু রে। বাবা কি ভাবছিস? এই না, কবে চিনলি বাবাকে? এত ভালো প্লেয়ার, এত মোটা হয়ে যেতে পারে, তাও রাহুল আঙ্কেলের চেয়ে তুমি মোটা বেশি। আশিস যবে থেকে খেলাধুলা ছেড়ে দিয়েছিল তবে থেকে আর নিজের ফিজিক সম্পর্কে খুব একটা মানে খেয়াল করতো না, যার ফলে ওজন বেড়ে গেছে। আর ছেলে যখনই প্র্যাকটিসে যায়, ওর বন্ধুবান্ধব পুরনো সমস্ত প্লেয়ারদের সাথে দেখা হয়, তখন ভাবে সত্যি তো আমার বাবা অনেক বড় প্লেয়ার ছিল। তাই ও বলে, বাবা তুমি কেন নিজের একটু খেয়াল রাখোনি? They give us few details of the large areas. For example, world maps. They give us. আয়ুষ্মান এখন আবার পড়তে যাবে, 8টা নাগাদ ওর পড়া। ও খেলে এলো মোটামুটি 6:45, 10-15 মিনিট রেস্ট নিয়েছে, তারপরে আবার পড়তে বসেছে। আসলে পরপর এত পড়া থাকে, সেই পড়াগুলো আবার রেডি করতে হয়। তো স্কুলের পড়া রেডি করা এখন প্রচুর প্রেশার যাচ্ছে, তবে এই প্রেশারটা আবার ঠিক রুটিনে চলে আসবে। আর মা হয়ে একটু সন্তানকে আদর করলে তার মনের জোর আরও বেড়ে যায়। আমি এটা খেয়াল করেছি যে আয়ুষ্মান অনেক বেশি আরও যেন কনফিডেন্স হয়ে যায়। আর ওকে সবসময় এটাই বলি, আমি আছি তো তোমার পাশে, তোমার কোনো চিন্তা নেই। এতে কি হয় বলো তো, বাচ্চারা না, সত্যি বলছি, ওদের যে যখন কনফিডেন্স বেড়ে যায়, ওরা সব কিছুতে ভালো পারফর্ম করে। কিন্তু আমরা যখন রেগে যাই, শাসন করি, ওরা আরও বেশি অসহায় বোধ করে। আর পড়াশোনাতেও আমি দেখেছি তখন করতে চায় না, খিটখিট করে। এখন অনেকটা নিজেও বিভিন্ন জিনিস পড়ে দেখে, বিভিন্ন ভিডিও দেখে এগুলো রপ্ত করেছি। যাই হোক, এখানে আমি আজকের চিকেন করব, তোমাদের দেখালাম। চিকেনটা আমি দুপুরবেলায় রান্নাবান্না সেরে উঠে, লাঞ্চ করে উঠে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি একটার পর একটা কাজ আমাদের হতেই থাকে, খুব বেশি শুয়ে বসে থাকা আমি তো কোনোদিনও থাকিনি। আর আমি সত্যি বলতে যখনই নিজেকে শুয়ে বসে রেখেছি, আমি দেখেছি যে ভীষণ লেথার্জি শরীরে আসে। তাই জন্য এই ছোট ছোট কাজের মধ্যে নিজেকে অ্যাক্টিভ রাখলে আমার শরীর অনেক বেশি ভালো থাকে। আর এই যে রান্না করতে করতে দেখো মাম্মাম এসছে। তো এই যে মাম্মাম এসছে আজকে অফিস থেকে। কেমন আছে মাম্মাম, বলো? খুব ভালো আছে। খুব ভালো আছে। ও এসছে কিছুক্ষণের জন্যই আসে, এসে আবার চলে, রোজ আসতে পারে না, তাও মাঝে মধ্যে আসে। খেলে কিছু এসে? আমি খেলাম, বাবা নিয়ে এলো। একটু এলে সবার ভালো লাগে আর কি, তাই না? কবে আসবি মাম্মা? আসবো তো, আসবো। এসে একদিন না থাকলে ভালো লাগে বলো? আমাদের মেয়েটা কত বড় হয়ে গেল দেখতে দেখতে, বিয়েও হয়ে গেল, শ্বশুরবাড়িও চলে গেল, টাইটেলও বদলে গেছে, তো বড় কথা। আর মাম্মামের গ্ল্যামার জেল্লা বেড়ে গেছে না? বলে তার লজ্জা পাচ্ছে। আমার মাটা, শুনো মাটা, আমার মা। বসো মা, কিছু খাবে? খেয়েছি, এখন বেরিয়ে যাবো। ও আবার আসবে। আসবে, নিতে আসবে? ও সরি, কানে ব্যথা নাকি? না, এই যে কানটা খালি এখানটা উঁচু না, এটা আমি খুঁজে ফেলবো। এটা পড়তে পারবো। রিংটা নিয়ে পড়বো। আমিও তো পড়তে পারি না, জানিস? এরকম লেগে যায় মাঝে মধ্যে, এরকম হয়। হ্যাঁ দেখ, আমারই তো হলো না। ওইটা খুঁজে ফেলবো। এটা ফটোটা অনিমাকে দেখা। হ্যাঁ, না দেখেছে, চলে গেছে কালকে। আমি দেখিয়েছি।
বস। একটা যে ফটো হ্যাঁ 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 এরকম ওই যে বসে তারা মায়ের মতো হ্যাঁ হ্যাঁ বেশি ভালো এসছে। সব ভালো। আচ্ছা ওকে মুখটা কিছু করতে হবে? কেন এমনি তো জেল্লা বেরোচ্ছে, আবার কি করবে? এমনি তো চকচক দিন আজকাল থাকে না রে, এসেই ঘুমিয়ে পড়ে, খুব ক্লান্ত থাকে ভাইটার একটু শান্তি নেই। সাবধানে যেও। এখন পড়াশোনার চাপ আছে বাবা, তুমি সোজা হয়ে হাঁটবে, সোজা এরকম সোজা স্ট্রেট। সোজাই হাত। তো আজকের মেনু তো বুঝতেই পারছো, এদিকে ভাত হচ্ছে, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, কাঁচা পেঁয়াজ আর সরষের তেল দিয়ে মাখবো কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে মাংস করেছি, একদম করছি পাতলা করে, সব তো মাখানো হয়েছিল। একটু টক দই দিলাম কারণ দেখলাম ফ্রিজে একদম মানে ইয়ে নেই, টমেটো নেই, তো সেই জন্য একটু টক দই দিয়েছি। আর আমি না ঘরে ইয়ে বানাই, কি বলে ওটাকে, গরম মশলা। আমি তোমাদের সাথে শেয়ারও করেছি এর আগে। আজকে একদমই গরম মশলাটা শেষ হয়ে গেছে, প্লাস এলাচও অল্প আছে আর দারচিনিও একদম অল্প আছে। তো তোমাদের সাথে শেয়ার করি আমি যেভাবে গরম মশলা বানিয়ে রাখি, একটু তোমাদের দেখিয়ে। আমরা বাঙালিরা যে গরম মশলা খাই সেটা কিন্তু এই দারচিনি আর এলাচ এই গরম মশলাটাই খাই, কিন্তু বাইরে যে গরম মশলার মানে প্যাকেটগুলো পাওয়া যায় সেই ফ্লেভারগুলো কিন্তু ঠিক আমাদের বাটা মশলার মতন ফ্লেভার দেয় না। সেই জন্য আমি কি করি, এলাচ আর দারচিনি আর তার সঙ্গে কিছুটা গোলমরিচ নিয়ে আমি পেস্ট মানে গুঁড়ো করে রেখে দিই, পেস্ট নয় গুঁড়ো করে রেখে দিই। এত ভালো ফ্লেভার হয়, তুমি খাসির মাংসে দাও, ডিমের ঝোলে দাও বা চিকেনে দাও, আলাদাই একটা গন্ধ আসে। আমি লবঙ্গটাও খুব একটা ব্যবহার করি না গরম মশলার ক্ষেত্রে, খুব একটা কেন দিই না, শুধুমাত্র দিলাম এলাচ, তার সাথে দিয়ে দিলাম দারচিনি আর দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো। এটা এখন ভালো করে গুঁড়ো করে নেব, আর একটু টাইম লাগে যাতে পুরোপুরি গুঁড়ো হয়ে যায় সুন্দরভাবে। এখানে দুজনে অনেক দিন পর, সত্যি বলতে এরকম সময় কাটালাম, অনেক দিন পর। ভালো লাগলো, একটা রিল্যাক্সে বিকেলটা কাটলো আমাদের সকলের। খালি একটু বৃষ্টি হলে আরও ভালো হতো। করছি তো মিক্সিটা, আমার যেমন মিক্সিটা অনেক দিনের, তাড়াতাড়ি গরম হয়ে যায় কিন্তু মিক্সির গাটা, তো রেখে রেখে করতে হয় আমায়। আর এই যে এইগুলো না চাইলে তোমরা ছেঁকে নিতে পারো, মানে চেলে নিতে পারো ছাঁকনি দিয়ে, কিন্তু আমি আর চালি না, আমার দিয়ে দিলে অসুবিধা হয় না। যদি তোমাদের ফ্যামিলির মেম্বার্সের অসুবিধা হয় যে মুখে পড়লো, মানে এইটুকু খোসা মুখে পড়লেও অনেকের অসুবিধা হতেই পারে, সেক্ষেত্রে একটু ছাঁকনি দিয়ে চেলে নিলেই এগুলো আলাদা হয়ে যাবে। তারপর এগুলো চা পাতায় রেখে দিতে পারো, চায়ের সাথে এলাচের ফ্লেভার তো ভালোই যায়। তো এটা আমার অনেক দিন চলে যাবে, কারণ এর ফ্লেভারটা অনেক মানে খুব গাঢ় ফ্লেভার, অল্প দিলেই হয়ে যাবে। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা একেবারেই ছিল না, দেখো হলুদ হয়েছে। যদিও আমি রান্নায় লঙ্কার গুঁড়ো একেবারেই বলতে গেলে ব্যবহার করি না, খুব হালকা করে চিকেনটা করে রেখেছি, পরের দিনের সকালের জন্য আমাদের হয়ে যাবে। আসলে গরমে সকালের দিকে যতটা কম রান্না করা যায় ততই ভালো। ডাল, একটা তরকারি বা একটা ভাজা, শাক এই ধরনের কিছু করে নিলাম, তার সাথে যদি মাছের ঝোলটা রাতে করে নিলাম তাহলে, বা মাংসটা যদি করে রেখে দিলাম, ডিমের ঝোল করে রেখে দিলাম, একটা রান্না করা থাকলে অনেকটা হালকা লাগে সকালটা। তো এই যে প্রেশার কুকারে দিয়ে, আর প্রেশারে কুকার যখনই দেবে, এগুলো ছোটো ছোটো সেফটি আমি সবসময় আমার চ্যানেলে বলতে থাকি, প্রেশার কুকার যখনই দেখে নেবে এই ছিদ্রটা চেক করে নেবে, তারপরে প্রেশার কুকার ব্যবহার করবে। তো রান্না কমপ্লিট, আয়ুষ্মান পড়ে এসে গেছে। আর তোমাদের একটা জিনিস দেখাই যেটা আজকে রাতে ভেজাবো। এই যে বাচ্চাদের অনেক সময় দেখবে দাঁত কটকট করে, আমরা বলি কৃমির জন্য হয়, হতে পারে কৃমির জন্য নাও হতে পারে। তো কৃমির অনেক সময় উপদ্রবকে ইয়ে করবার জন্য আমরা কাল মেঘের বড়ি টড়ি খাওয়াই। আমার মা আমাদের খাওয়াতো ছোট থেকে চিরতা। এই চিরতা কিন্তু অনেক উপকারী। যারা চিরতার ব্যাপারে জানো না, একটু চিরতা ওয়াটার বলে যদি গুগলে সার্চ করো তাহলেও পুরো পেয়ে যাবে। আমরা বলো আসছি পুরো, কিন্তু তোমরা মানে আমি বলতে পারি যে এটার অনেক ধরনের বেনিফিট আছে। কৃমিকে তো অনেকটাই দমিয়ে রাখে, প্লাস মানে ওষুধ তো খেতেই হয়, তারপরেও অনেক সময় যে সমস্যা হয় বাচ্চাদের সেটা থেকে তারা মুক্ত থাকে। আর হচ্ছে নানা ধরনের বেনিফিট। মা বলে গেছে, মা তখন কিনিয়েছিল, মা বলে গেছে মাঝে মধ্যেই যেন এটা মানে আমি ছেলেকে খাওয়াই এবং আমরাও খাবো। ভালো করে ধুয়ে নেবে, কারণ এটা শুকনো গাছের ইয়ে তো, দশকর্মার দোকানে পেয়ে যাবে। আমি দশকর্মার দোকান দিয়ে এনেছি। তারপরে আমার যা সেদিন বলছিল সোনা পাতার কথাই, যেমন আমার শ্বশুরমশাই তো একদম বেডরিডেন, পটির একটা সমস্যা হয়, তো সোনা পাতা খাওয়ালে নাকি খুব ভালো পেট পরিষ্কার হয়ে যায় আমার শ্বশুরমশাই। তো মাম্মা এনে দিয়েছিল,
এরকম বেশ কিছু জিনিসপত্র আছে না যেগুলো আমাদের শরীরের জন্য খুব উপকারী, অথচ আমরা জানিই না। তো আমি রাত্রিবেলা ভিজিয়ে দিচ্ছি, আমরা 3 জনেই সকালে খাবো অল্প অল্প করে। কোথায় গেছে বাবা? আর এইদিকে রান্নার তো হয়েই গেছে, স্যালাড কেটে নিয়েছি, খালি এই ঘরের বিছানাটা একটু পরিপাটি করে নিই। এই তো তোমরা জানোই ওই ঘরে থাকতো আমার যে সেকেন্ড ঘরটা থাকতো, সেটাকে রাত্রিরে যত রাতই হোক পরিষ্কার করে গুছিয়ে আমি তবে শুতে যেতাম, কারণ ঘুম থেকে উঠে আগেই আমাকে এই ঘরে আসতে হয়, তারপরে কিচেনে ঢুকি। তো সেই জন্য সকালে উঠে যখন দেখি বিছানাটা পরিষ্কার, সব কিছু গোছানো আছে, সারাদিন অগোছালো থাক কিন্তু রাতের দিকে গুছিয়ে তবে আমি শুতে যাই, এতে সকালটা সুন্দর শুরু হয়। তো দেখো রান্না হয়ে গেছে, দেখো কত কম তেলে রান্না করেছিলাম, তারপরেও এত তেল ভেসেছে কেন বলো তো? চিকেনের গায়ে চর্বি ছিল, ওই যে প্রেশারে দিলাম, ওই জন্যই আমি রঙটা আনার জন্য, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু এইটুকু দিয়েছি। আর আমার হাজব্যান্ড রং না হলে, তেলের কালার না এলে বলবে বাজে রান্না হয়েছে, যতই ভালো হোক। যাই হোক, সকালের একটুখানি ডাল ছিল, ওটাকে একটু সামান্য জল গরম করে দিয়ে বাড়িয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ দিয়ে একটু আলু ভাতে মেখেছি, আর ভাত হয়ে গেছে। এখন ওই ঘরে ওই যে এসি চালিয়ে দিয়েছে, এই ঘরেও এসি চালানো যেত, এই ঘরে মানে এসি চালাতে গেলে এই যে রান্নাঘরটা ব্লক করতে হয়, এই স্লাইডিং এটা বন্ধ করতে হয়, বন্ধ করাটা অসুবিধা হয় না, কিন্তু এই রান্নাঘরটাকে একটা কিছু দিয়ে কাপড় দিয়ে ব্লক করতে হয়। বললো ওই ঘরেই নিয়ে আসো, নিচে বসে আরামসে টিভি দেখতে দেখতে খাই। চলো তাহলে এগুলো আবার আমাকে বই নিয়ে যেতে হবে, আবার এই টেবিলটা মুছতে হবে। মানে আমরা যারা ওভার থিঙ্ক করি না, তারা এই সমস্ত ভাবতে থাকি, বাবা এখানে এঁচুটা রাখলাম, আবার এটাকে তো আমার মুছতে হবে। ওদিকে সমস্ত বাসন ধুয়ে নিয়েছি, আবার এখন প্রেশার কুকারটা শুধু ধুয়েছে, আবার প্রেশার কুকারটা আমি এখনই ধোবো, ধুয়ে ফাঁকা করে রাখবো, আবার এগুলো বেরোবে, আবার ধোবো। এটা হচ্ছে ওভার থিঙ্কারদের প্রবলেম। তার ফলে কিন্তু আমাদের এত আমরা ক্লান্ত হয়ে যাই, শরীরে এত সমস্যা, বাউল সিস্টেমের সমস্যা, কিন্তু অ্যাজ সাচ নানান ধরনের টেস্ট করো, রিপোর্ট করো, কিচ্ছু নেই। শুধুমাত্র এই থিঙ্কিং প্রসেসটা এত খারাপ যার জন্য এই সমস্যা তৈরি হয়। যাই হোক, অনেক চেষ্টা করি নিজেকে পজিটিভ রাখার, প্রাণায়াম করার একদম টাইম পাই না, প্রাণায়াম করলে অনেকটা সুস্থ থাকি। এই গরমের চোটে আবার আমার মাইগ্রেনের পেন স্টার্ট হচ্ছে, আজকে বিকেল থেকে এইখান থেকে ব্যথা স্টার্ট হচ্ছে। এই এত গরম না, আমার গরমে যাদের মাইগ্রেন আছে তারা জানে, প্রচণ্ড গরমে মাইগ্রেন হয়, উগ্র গন্ধ কোনো কিছুতে মাইগ্রেনের পেন স্টার্ট হয়। মন খারাপ থেকে তো হয়ই, ছাড়ো। আমি খুব চেষ্টা করছি নিজেকে খুব ভালো রাখার, হাসি খুশি রাখার ভীষণ চেষ্টা করছি। সব কিছু ওকে আছে, শুধু ওই ওয়েদারটা ওকে নেই। বৃষ্টি হলেই যেন মনে হয় খুশি হয়ে যাবো। বিশ্বাস করো, আমি এত ঘামি না, ঘামের জন্য আরও বেশি ক্লান্ত হয়ে যায়। আমি জানি না তোমাদের ঘামটা বেশি হয় কিনা, আমার অস্বাভাবিক ঘাম হয়। বারে আমি টাওয়েল রাখি, মুখ মুছতে থাকি, তারপরেও ঘাম হতে থাকে, এই জন্য আরও ক্লান্ত বোধ করি। যাই হোক, চলো খাবারটা নিয়ে যাই, রাত 10টা বেজে গেছে। আয়ুষ্মান এলোই তো একটু আগে। অনেক দিন বাদে সবাই মিলে এই নিচে বসে, মানে 3 জনে নিচে বসে গরম ভাত, পাতলা করে চিকেন, ডাল আর আলু ভাতে মাখা খেলাম, এবং টিভি দেখতে দেখতে কত গল্প করলাম। একটা অন্যরকম রাত, যেরকম আগে তোমাদের সাথে একটা রুটিন ব্লগ শেয়ার করতাম, অনেক দিন পরে এরকম একটা রুটিন ব্লগ নিজের কাজের মধ্যে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। মাঝে মাঝে অবশ্যই পরিবর্তন জীবনে দরকার, তবে এই ধরনের সাধারণ জীবনযাপন যেগুলো রেগুলারের জীবন, তার মধ্যে যে কী সুখ কী আনন্দ তা শুধু আমরাই জানি, যারা খুব সাধারণভাবে থেকে সব থেকে আনন্দে থাকি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো, খুব হাসি খুশি থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।